আমি বলবো, ম্যাম, আমি আজকের ফাহিম আপনার সন্তানের মতোই ফাহিম। আমি যদি পার্সোনালি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ আপনি আপনার সাথে বা আপনার কোম্পানির সাথে কাজ না করলে আমি লাইফে এত দূর আগাতে পারতাম না। আজকে আমাকে আরও 5টা কোম্পানি চায়, তাদের সাথে আমি কাজ করি, সম্পূর্ণ অবদান আপনার। বা নিজের যে ডেভেলপ বা স্কিলটা আমার হয়েছে সব কিছুর অবদানই আপনার। সো আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মা সন্তানের প্রতি অভিমান করতেই পারে, কিন্তু সন্তান মায়ের প্রতি কোনো অভিমান করতে পারে না। আমার কোনো অভিমান নেই, আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তার সন্তানের মতো করে তৈরি করছে। আজকে আমি এই 4টা বছর ম্যামের সাথে যদি কাজ করার সুযোগ না পেতাম, তার সহকারী হিসাবে যদি কাজ করার সুযোগ না পেতাম, তাহলে আমি আজকে আপনাদের সামনে, ক্যামেরার সামনে, এত মানুষের সামনে কথা বলতেও পারতাম না। সো আলহামদুলিল্লাহ আমি পারছি, বা এই শিক্ষাটা আমার মধ্যে আসছে কীভাবে মানুষের সাথে চলতে হয়, কীভাবে কথা বলতে হয়, এবং আমার ড্রেস সেন্স এভরিথিং, মানে সবসময় একটা সন্তানকে যেভাবে মানে গুছানো গাছানো হয়, সে সবসময় আমাকে ওভাবে গাইড করতো, তুমি এই ড্রেসটা পরবা, এই ড্রেসটা তোমাকে ভালো লাগে না, এভাবে কথা বলবা, এখানে এভাবে চলবা। সো আলহামদুলিল্লাহ আমার মনে হয় 4টা বছর আমার অনেক ভালো কাটছে, এবং আরও যদি মানে যদি থাকতাম হয়তো আরও অনেক কিছু শিখতাম, এই আর কি। অনেকে মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বলতো যে টুনির বয়ফ্রেন্ড আপনি, হয়তো বা তুমি এইভাবে জি, আপনিও তবা শুনেছেন তবা কি? আস্তাগফিরুল্লাহ, আমার কাছে এটা একটা ঘৃণা হয়। এটা যখন বলে, মানে একটা ছেলেকে যদি তার মাকে বলে, আচ্ছা এটা মা ছেলেকে যদি কোনো সম্পর্ককে বলা হয় যে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তনি ম্যামের সাথে আমার যেটা সম্পর্ক, বা তাকে আমি সবসময় ওই নজরে, আমার মায়ের দিকে যেই দৃষ্টিতে আমি তাকাতাম, তনি ম্যামকে আমি সেই দৃষ্টিতে, এবং এখনও সে আমার সম্মানের চোখে, আমার মানে মায়ের চোখে তাকাই। তো এইটা যারা বলে তাদেরকে বলবো, অনেক সময় আমরা দেখি না ছেলে মানে ভাই বোনকে রেপ করে, বা বাবা হচ্ছে মেয়েকে রেপ করে, এরা হচ্ছে এই মেন্টালিটির যারা এই সব কথা বলে। এই মেন্টালিটির লোক ছাড়া এইসব কথা কেউ বলে না। সো এটা বিষয় আমার বলতেও লজ্জা লাগতেছে যে আমাদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বা সত্যি কথা যেটা মানে ছেলে বা সন্তানের মতো সবসময় আমাকে সে সন্তানের মতো করেই বলতো, সেখানে মানুষ এরকম একটা মন্তব্য করতো, এটা আসলে অনেক কষ্টদায়ক। আপনি কখনো দেখেছেন যে আসলে এরকম মন্তব্য করে, তখন আপনি আসলে কতটুকু কষ্ট পেয়েছেন? আমার বিশেষ করে দেখেন, আমি তো আসলে একটা গ্রাম থেকে আসা, বা গ্রামে বড় হওয়া একটা ছেলে। সো আমি ঢাকা শহরে আসার পরে বুঝতে পারছি যে কীভাবে কোন কথাগুলো কোনভাবে নিতে হয়। বাট গ্রামের সাধারণ মানুষ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা তো আসলে জানে না। তারা অনলাইনে ফেসবুকে যেটা দেখে ওইটাই মনে করে। অনেক আত্মীয় স্বজন আছে, ফ্রেন্ড আছে, তারা আমাকে বাজে মন্তব্য করতো, তাহলে কি এটাই, তাহলে কি এটাই সত্য। তো প্রত্যেকটা পার্সনকে আমার ধরে ধরে বোঝাতে হতো বিষয়টা এভাবে না এভাবে। যারা বুঝতো বুঝতো, যারা বুঝতো না বুঝতো না, এই আর কি। টুনি মানুষটা কেমন যদি জানতে চাই? তনি ম্যাম মানুষটা কেমন যদি বলতে চাই, আমার ফার্স্ট মমের পর আমি যদি কাউকে সম্মান করি, সেটা হচ্ছে তনি মম। সেকেন্ড মম হিসাবে আমি তাকে সম্মান করি, এবং তার কারণে আজকের এই ফাহিম। আর এতগুলো ক্যামেরার সামনে আমি কথা বলতেছি, এই কথা বলাটা কিন্তু আসলে আমি হয়তো পারতাম না। তার মাধ্যমেই শেখা, তার মাধ্যমে চলা এভরিথিং। এবং সত্যি কথা বলতে এই ফাহিমকে তনি ম্যাম হচ্ছে আমাকে, সরি আমি তার নাম বলতেছি, ম্যাম হচ্ছে আমাকে জন্ম আরেকবার সেকেন্ডবার দিছে, আমি যেটা বলবো। এবং তার কারণেই হয়তো আমি নিজেকে ওইভাবে পরিপাটি করতে পারছি, বা সামনে 2 পা আগাতে পারছি। সে না হলেও, বা তার সাথে যদি আমি কাজ করার সুযোগ না পেতাম, বা তার আন্ডারে যদি কখনো কাজ না করতে পারতাম না, হয়তো আমি আরও পিছিয়ে থাকতাম। তার সাথে আমি দীর্ঘদিন কাজ করতে পেরেছি দেখেই মনে হয় আমি সামনে আগাতে পারছি, বা আরও আগাতে পারবো। এবং বিশেষ করে অনেক খারাপ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়, মানে সব কিছু এভরিথিং, মানে তখন মনে করে আচ্ছা তনি ম্যামেরও তো মানে কীভাবে সে খারাপ সময়গুলো, খারাপ দিনগুলো মোকাবিলা করতো, আমাকেও ওইভাবে করতে হবে। অল টাইম মানে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি ম্যামকে ফলো করি, যে ম্যাম কীভাবে কীভাবে বিষয়গুলো কাভার করতো, সে কীভাবে কীভাবে বিষয়গুলো হ্যান্ডেল করতো, এটাই জাস্ট এই। ভালো আছি, জি, ম্যামের সাথে দীর্ঘদিন ছিলাম, এখন আপাতত নেই। নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, স্টাইল বুক বাই ফাহিম, ওখানে কাজ করছি। আচ্ছা, কি হয়েছিল আসলে আপনার সাথে? অনেকে যে অনেক কথা বলে যে ফাহিমের বিরুদ্ধে, আপনি একটু বলবেন খুলে আসলে কি হয়েছে ঘটনা? কোন আপুর সাথে যে আপুর এখান থেকে চলে এসেছেন, কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে, তেমন কিছু হয়েছে বলতে, লাইক আমরা তো সবাই, মানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে সে কিছু করবে বা বড় হবে, বা সে নিজে একটা উদ্যোক্তা হবে। লাইক একটা নর্মাল যেখানেই কাজ করুক না কেন, আমরা কিন্তু মায়ের পেট থেকে শিখে আসি না, শিখে অ্যান্ড দেন কাজ করি। সো আমারও একটা সময় মনে হচ্ছে আচ্ছা আমার এখন নিজের একটা কিছু করা উচিত, বা আমার ওরকম একটা অ্যাবিলিটি আছে যে আমি এখন কিছু হয়তো করতে পারবো। অ্যান্ড দেন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এখন আমি লিভ নেই এখান থেকে, জবটা থেকে, সো নিজে কিছু করি। সো ওই অনুসারে ট্রাই করতেছি নিজে কিছু করার, ইনশাল্লাহ বাকিটা কি হবে দেখা যাবে।
আকাশ নিবিড় যে তাকে আমি আসলে ওইরকমভাবে চিন্তামও না, উনি কি সাংবাদিক নাকি আমি জানিও না ভালোভাবে। তো হ্যাঁ, উনি হচ্ছে আমাকে আমার পার্সোনাল পেজে টেক্সট করেছিল, ফাহিম তোমার সাথে কথা আছে। সো আমার সাথে কি কথাই থাকতে পারে। দেখেন, মানুষ এক একটা মানুষের সুযোগ সুবিধা বুঝে অনেক ফায়দা খোঁজে। সো আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, আমি কি করতে পারি বা সে আমার কাছ থেকে কি জানতে চায়, সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে তার সাথে আমার আসলে ওরকম বলার কিছু নাই। তো আমি তাকে ওইভাবে মানে টেক্সটও করি না, আমি জাস্ট একটা ইমোজি দিচ্ছি যে আমি কিছু জানি না বা আমার কাছে কিছু নাই, এরকমই জাস্ট। আপনি কি মনে করেন যোগাযোগ করার কেন চেষ্টা করতে পারে, আপনার কি মনে হয়? দেখেন, এখন কার কোথায় লাভ হবে, কার কোথায় কি হবে সেটা সেই বলতে পারবে। এখন আমার কাছে সে কী কারণে যোগাযোগ করতে চাইছে সেটা তো আমি বলতে পারবো না। হয়তো মানে মানে কী বিষয়, হয়তো কোনো ইনফরমেশন বা কোনো কিছু নেওয়ার জন্য বা কোনো একটা কিছুর জন্য তো সে যেহেতু যোগাযোগ করছে আমার সাথে, নক দিছে, কোনো কারণে তো সে হয়তো বা যে কিছু একটা জানতে চাইছে এই কারণেই দিছে। বাট পায় নাই, আমি নিজে তাকে ওই রকম দেই না। যখনই টেক্সট করছে আমার কাছে মনে হচ্ছে যে না, এর থেকে আরও দূরে থাকা উচিত। ভাই আমি ছোট মানুষ, অনেক কম বুঝি, সব কিছু মিলিয়ে মানে আমার মনে হয়েছে না, এসব কিছু থেকে আমার দূরে থাকা উচিত। আমি হচ্ছে 4 বছর যাবৎ ছিলাম। 4 বছর। হ্যাঁ, 4 বছরের অভিজ্ঞতা একটু জানতে চাচ্ছি আসলে 4 বছরের অভিজ্ঞতা হচ্ছে আজকের ফাহিম। আমি অ্যাকচুয়ালি আমার কাছে কোনো রকম অভিযোগ মানে আমি দেখি না আমাকে নিয়ে কোনো অভিযোগ আছে বা কি, মানে এই বিষয়টা আমি আসলে দেখি না যে আমাকে নিয়ে কোনো অভিযোগ করা হয়েছে। আপনি